শিরক মিশ্রিত কোন সঙ্গীত মুসলমানের জাতীয় সঙ্গীত হতে পারে? কিন্তু রবি ঠাকুর বলেছে আমার তোমার আকাশ তোমার বাতাস। এখানে যদি মা বলতে দেব দেবীকে বোঝানো হয়, আর এই জাতীয় সঙ্গীত বিশ্বাস করা তো দূরের কথা, জাতীয় সঙ্গীত গাইলেও ঈমান চলে যাবে। এই যে আমার হাতের দিকে এখানে এই সাইডে হলো ডান পাশে, আমার ডান পাশে হলো আমার মুসলিম পরিচয়, বাম পাশে হলো আমার বাঙালি পরিচয়। এই বাঙালি এবং মুসলিম পরিচয় নিয়ে আমরা এখন কিছু কথা বলবো। একজন মানুষকে যদি জিজ্ঞেস করি ভাই খাঁটি বাঙালির আলামত কি বলেন তো দেখি, আপনি যে বাঙালি খাঁটি বাঙালি এটার আলামত কি একটু বলেন তো দেখি, কিভাবে বুঝবো যে আপনি খাঁটি বাঙালি? খাঁটি বাঙালি হওয়ার একটা আলামত হচ্ছে আপনাকে অন্তরে জাতীয় সঙ্গীতকে ধারণ করতে হবে। বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আপনার অন্তরে লালন পালন করতে হবে, ধারণ করতে হবে, সব জায়গায় এটা আপনার সাথে নিয়ে আপনাকে চলার চেষ্টা করতে হবে। খাঁটি বাঙালির আলামত হচ্ছে জাতীয় সঙ্গীত অন্তরে ধারণ করা, লালন পালন করা। এদিকে খেয়াল করেন, জাতীয় সঙ্গীত কম বেশি আমরা সবাই জানি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। আছেন আপনারা? কথা শুনতেছেন? চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, ওমা তোমার প্রাণে বাজায় বাসি। একটু খেয়াল করেন, ওমা তোমার আকাশ তোমার বাতাস। আকাশ কার? কথা কর না কেন? আকাশ কার? বাতাস কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহর। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নবী আপনি কাফেরদেরকে জিজ্ঞেস করেন আসমান জমিনের মালিককে, দেখবেন তারা জবাব দিবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আসমান জমিনের মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ কোন। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার, আপনি জিজ্ঞেস করেন চন্দ্র সূর্যের মালিককে, ওরা বলবে যে এগুলোর মালিকানা আল্লাহর, এগুলো আল্লাহ বানাইছে, আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আকাশ কার? জমিন কার? তাহলে ওমা তোমার আকাশ তোমার বাতাস, মাটাকে? আমাদের জাতীয় সঙ্গীতে মাকে কবি রবি ঠাকুর যেই জাতীয় সঙ্গীত আমাদেরকে উপহার দিয়েছেন, এই জাতীয় সঙ্গীতে মা বলতে কাকে বুঝাইছেন? আমাদের বিশ্বাস হলো আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, কিন্তু রবি ঠাকুর বলেছে আমার তোমার আকাশ তোমার বাতাস। এখানে যদি মা বলতে দেব দেবীকে বোঝানো হয়, আর এই জাতীয় সঙ্গীত বিশ্বাস করা তো দূরের কথা, জাতীয় সঙ্গীত গাইলেও ঈমান চলে যাবে। রবি ঠাকুর যদি ওমা তোমার আকাশ মা বলতে যদি দেব দেবীকে বোঝানো হয়, এটা বিশ্বাস করা তো দূরের কথা, মুসলিম গাইলে ঈমান চলে যাবে। আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, মা বলতে কাকে বুঝাইছেন? এখানে সংশোধন করতে হবে, ও আল্লাহ তোমার আকাশ, ও আল্লাহ তোমার বাতাস, তাইলে গিয়ে ঠিক হবে। ও আল্লাহ তোমার আকাশ, ও আল্লাহ তোমার বাতাস, এরকম শিরক মিশ্রিত কোন সঙ্গীত মুসলমানের জাতীয় সঙ্গীত হতে পারে? মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা মুসলিমদের জাতীয় সঙ্গীত হতে পারে না। শিরক মিশ্রিত একটা সঙ্গীতকে আজকে 95% মুসলমান যেই বাংলাদেশে অবস্থান করে আমাদের ঘাড়ের উপরে চাপায় দেওয়া হয়েছে। এটা জাতীয় সঙ্গীত স্কুলে বলতে হয়, বিশ্ববিদ্যালয়ে বলতে হয়, মাদ্রাসাগুলোতে পর্যন্ত সকালে জাতীয় সঙ্গীত বলে আমার ক্লাস শুরু করতে হয়, অথচ শিরকে ভরা এই সঙ্গীতটা, এটা বললে ঈমান চলে যায়। আমার দিকে কথা শেষ হয় নাই, এদিকে। তাহলে খাঁটি বাঙালি হওয়ার আলামত হলো আপনাকে জাতীয় সঙ্গীত অন্তরে ধারণ করতে হবে। আর আল্লাহর বক্তব্য হলো তুমি যদি খাঁটি মুসলিম হতে চাও তো শিরক মিশ্রিত জাতীয় সঙ্গীত অন্তরে ধারণ করা যাবে। এখন যদি খাঁটি মুসলিম হন তাহলে শিরক মিশ্রিত জাতীয় সঙ্গীত বাদ দিতে হবে। আর যদি মনে করেন না আমি খাঁটি বাঙালি থাকবো, তাহলে মুসলমানিত্ব বাতিল হয়ে যাবে। কোনটা লাগবে আপনাদের কোন? খাঁটি মুসলিম দরকার না খাঁটি বাঙালি হওয়া দরকার? কি হইবেন আপনারা, বাঙালি হইবেন না মুসলিম হইবেন? যদি খাঁটি বাঙালি হন তো মুসলমানিত্ব বাতিল হয়ে যাবে। কারণ খাঁটি বাঙালি হওয়ার এক নম্বর আলামত হলো জাতীয় সঙ্গীত অন্তরে ধারণ লালন পালন করা। খাঁটি বাঙালি হওয়ার আরেকটা আলামত, পহেলা বৈশাখ পালন করতে হবে। একজন আমরা বলি না
যে একজন মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, বলি না আমরা? একজন খাঁটি বাঙালির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো পহেলা বৈশাখ পালন করা। এই দিন আপনাকে মাথায় রাখতে হবে, আপনি খালি পায়ে হাঁটবেন, পান্তা ভাত খাইবেন, ইলিশ মাছ খাইবেন, রমনার বটমূলে চলে যাইবেন, আপনার স্ত্রী হলুদ কাপড় পরে ঘুরবে, তারপরে আপনি লাল গামছা নিয়ে ঘুরবেন। অর্থাৎ এই দিবসকে আপনি পালন করবেন, কারণ এটা খাঁটি বাঙালির ঐতিহ্য। এই জন্য পহেলা বৈশাখ পালন করা লাগে। আল্লাহর বক্তব্য হলো, ইসলামের বক্তব্য হলো, পহেলা বৈশাখের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। যদি খাঁটি মুসলিম থাকতে চাও পহেলা বৈশাখ পালন করা যাবে না। আর আমাদেরকে সবক দেওয়া হচ্ছে, যদি খাঁটি বাঙালি হইতে চাও পহেলা বৈশাখ পালন করা লাগবে। এখন খাঁটি বাঙালি হইবেন না খাঁটি মুসলিম হইবেন? জাতীয়ভাবে আমাদেরকে সবক দেয়, খাঁটি বাঙালি হও। বড় বড় রাজনীতিবিদরা বলে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা খাঁটি বাঙালি। আল্লাহর কোরআন বলতেছে তোমাদের সবচেয়ে বড় পরিচয় তোমরা খাঁটি ঈমানদার। ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে খাঁটি মুসলিম হও, খাঁটি ঈমানদার হও। আর ওরা আমাদেরকে খাঁটি বাঙালি বানায়া আমাদেরকে মুশরিক বানাতে চায়, ঠিক কি না ভাই? এই যে আমার দিকে তাকান, এদিকে এই ইয়াং জেনারেশন, এই ছোট ভাই যেদিকে তাকাও, ছোট ভাই দিকে তাকাও। এই যে বাঙালি লেখা খেয়াল করেন, এটা হলো বাঙালি। এই বাঙালির নিচে যত ঐতিহ্য, যত সংস্কৃতি, সভ্যতা, বাঙালি শব্দটার নিচে দেয়া হয়েছে প্রত্যেকটা সভ্যতা, সংস্কৃতি হিন্দুয়ানি সংস্কৃতি। ওরা তো ডাইরেক্ট হিন্দুয়ানি সংস্কৃতি মুসলিমদের ভিতরে ঢুকাইতে পারে নাই। এই জন্য বাঙালি নাম দিয়া হিন্দুয়ানি ঐতিহ্য, হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুয়ানি সভ্যতা সব বাঙালি ব্যানারের নিচে দিয়া এগুলো সব মুসলমানদের ঘাড়ে চাপায় দিছে। যাও এখন এগুলো পালন করো। হিন্দু বললে তো আর পালন করবেন না, এজন্য বাঙালি হইতে হইব। বাঙালি হইতে গেলে তোমাকে এগুলো পালন করতে হবে। আল্লাহর কোরআন বলতেছে এগুলো পালন করা হারাম, অতএব মুসলমানিত্ব ধরে রাখতে হবে। মুসলমানিত্ব ধরে রাখতে গেলে দুনিয়ার সমস্ত পরিচয় যদি বাদ দিতে হয়, দেওয়ার দরকার আছে না নাই? আমার কাছে আবার মুসলমানিত্বটা আগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই যে খাঁটি বাঙালি হও। আল্লাহ এই কথা বলেন নাই খাঁটি ইন্ডিয়ান হও। আল্লাহ আমাদেরকে এই কথা বলে নাই খাঁটি মুক্তিযোদ্ধা হও। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা বলে নাই অমুক চেতনা লালন পালন করো। এ কথা আল্লাহ আমাদেরকে একবারও বলে নাই। আল্লাহ বললেন ঈমানদাররা ভালো করে শোনো, তোমরা যারা ঈমান আনয়ন করেছো আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা শোনো। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করে দুনিয়াতে চলো। আর খবরদার সাবধান করে দিলাম, খাঁটি মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। খাঁটি ঈমানদার, খাঁটি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই যে লাল ক্যাপ ভাইজান, এই যে আমার লাল ক্যাপ ভাই, প্লিজ একটু এদিকে এদিকে এদিকে। আপনি সামনে ওদিকে তাকায় দিলে খারাপ দেখা যায়, আমার দিকে তাকান। শুনেন, আলোচনা আমিও জানি, আমিও আপনাদেরকে হাসাইতে পারি, আমিও এখন আপনাদেরকে নিয়ে দুষ্টামি করতে পারি। এমন এমন কথা আমি জানি আপনারা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, দেখবেন বাহির থেকে মানুষ ভিতরে চলে আসবে। আপনারা কি হাসি চান না গুরুত্বপূর্ণ কথা শুনতে চান? অত্যন্ত জরুরি কথা বলতেছেন, বুঝতেছেন না কেন? ওরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মুশরিক বানায়া ছাড়তেছে, বুঝতেছেন না কেন আপনারা? ওরা আমাদের প্রজন্মগুলোকে মুশরিক বানিয়ে ফেলবে। নামে শুধু মুসলমান রাখবে, ভিতরটা পুরোটাই কেটে দিয়ে ওরা হিন্দুয়ানি সংস্কৃতি ঢুকাই দিবে। কবরে 3টা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি ছিল। এই 3টা প্রশ্নের যোগফল হলো তুমি খাঁটি ঈমানদার ছিলে কিনা। এই 3টা প্রশ্নের যোগফল হলো তুমি খাঁটি মুসলিম ছিলা কিনা। কবরে জিজ্ঞেস করা হবে না তুমি বাঙালি ছিলা কিনা। কবরে জিজ্ঞেস করা হবে না তুমি বাংলাদেশি ছিলা কিনা। কবরে জিজ্ঞেস করা হবে না তুমি মুক্তি যোদ্ধা ছিলা কিনা। কবরে জিজ্ঞেস করা হবে না স্বাধীনতার চেতনা লালন পালন করেছিলা কিনা, হাবিজাবি অমুক চেতনা লালন পালন করেছিলা কিনা, অমুক নেতার আদর্শ লালন পালন করেছিলা কিনা। হাবিজাবি জিজ্ঞেস করা হবে না, জিজ্ঞেস করা হবে খাঁটি মুসলমান ছিলা কিনা। খাঁটি মুসলিম হতে হবে। দুনিয়ার সব ছাড়তে পারবো, মুসলমানিত্ব ছাড়া যাবে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বলল, ইব্রাহিম শোনো, তুমি যে দ্বীনের দাওয়াত মানুষকে দিচ্ছ, তুমি যে ঈমানের দাওয়াত মানুষকে দিচ্ছ, তুমি যে মুসলমানিত্ব গ্রহণ করেছ, তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো। তোমার ব্যাপারে আমাদের সংসদীয় সিদ্ধান্ত হলো, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে, গণভবন থেকে, বঙ্গভবন থেকে সিদ্ধান্ত হলো, তোমার জন্য আমরা লাকড়ি নিয়ে আসলাম, এখানে আগুন জ্বালিয়ে তোমাকে আমরা আগুনে পুড়ে ছাই বানিয়ে দিব, তবে একটা শর্ত পূরণ করলে বললে বাঁচতে পারবা। কি শর্ত? নমরুদ বলল, তোমাকে ইসলাম ছেড়ে দিতে হবে, মুসলমানিত্ব বাদ দিয়ে আমাদের দলে চলে আসতে হবে। যদি মুসলমানিত্ব বাদ দিতে পারো, ইসলাম বাদ দিতে পারো, তাওহীদ বাদ দিতে পারো, ঈমান বাদ দিতে পারো, তাহলে আমরা তোমাকে আর আগুনে ফেলবো না। ওই দেখো দাউ দাউ করে এখন আগুন জ্বালা শুরু হবে, এটাতে আমরা তোমাকে ফেলে দিয়ে মেরে ফেলবো। তুমি কি করবা আমাদেরকে জানাও। কি করবা? ঈমানের পথেই থাকবা, মুসলমানিত্বই ধরে রাখবা, ইসলামের উপরে থাকবা, নাকি আমাদের দলে চলে আসবা? সিদ্ধান্ত তোমার। 2 মিনিট সময় দিলাম, জানাও। কথার কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, নমরুদ ভালো করে শুনে রাখো, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নমরুদকে বলল, নমরুদ শুনে রাখো, তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ, আমি মৃত্যুকে পরোয়া করি না, মৃত্যুকে আমি ভয় পাই না। তুমি আমার জন্য আগুনে ফেলে দিয়ে আমাকে যদি পুড়িয়ে ছাই বানিয়ে দাও, তারপর আমি দীপ্ত কণ্ঠে তোমাকে জানিয়ে দিলাম, আমি যে ঈমান এনেছি, ইসলাম কবুল করেছি, আমি যে মুসলমানিত্ব কবুল করেছি, আমার জীবন চলে যাবে, তারপরে মুসলমানিত্ব আমি ছাড়তে পারবো। আমি আমার চেহারাকে মুতাওয়াজ্জু করে দিলাম, বিশাল আসমান জমিনের যিনি মালিক আল্লাহর দিকে চেহারাকে মুতাওয়াজ্জু করে দিলাম। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার কাছে মুসলমানিত্বের দাম সবার আগে, মুসলমানিত্বের দাম আমার কাছে বেশি, ঈমানের দাম বেশি, তাওহীদের দাম বেশি। ঠিক কিনা ভাই? আমার কাছে ঈমানের দাম বেশি, মুসলমানিত্বের দাম বেশি। আর আজকে 10 টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয়, মুসলমানিত্ব বিক্রি হয় আজকে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বন্ধুগণ আমার, আপনাকে আমাকে, আমরা সবাই মিলে আমাদের পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা সবাই মুসলিম, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। হ্যাঁ, এই কথা সত্য। একজন বাংলাদেশী হিসেবে আমি গৌরব বোধ করি, বাংলাদেশের মতো এরকম সুন্দর একটা রাষ্ট্রে আমি জন্মগ্রহণ করেছি। এটা আমার জন্য আনন্দের, এটা আমার জন্য তৃপ্তির, এটা আমার জন্য প্রশান্তির, এটা আমার জন্য গৌরবের। বাংলা ভাষায় আমি কথা বলতে পারি, আমি বাঙালি, এটা আমার গৌরবের পরিচয়, প্রশান্তির পরিচয়। তবে মুসলিম পরিচয়ের চেয়ে বড় পরিচয় নয়, মুসলিম পরিচয়ের চেয়ে বড় পরিচয় নয়। এদিকে তাকান, এদিকে। এখানে একটা প্রাইমারি স্কুল আছে, শ্রীপুর উচ্চ বিদ্যালয়, কথার কথা। তো এখান থেকে 10 জন মুসলিম ছেলে আর ওইখান থেকে 10 জন হিন্দু ছেলে, ওরা 10 জন ওই জায়গায় দাঁড়ানো, 10 জন মুসলিম যুবক এই জায়গায় দাঁড়ানো। এখন আমরা কি করি? আমরা বলি, দেখো তোমরা হিন্দু ধর্মের, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তোমরা ইসলাম ধর্মের, কোনো অসুবিধা নাই, তবে এখন আমরা সবাই একটা পরিচয় এক হয়ে যাব। তোমার হিন্দু ধর্মের পরিচয় বাদ, তোমার ইসলাম ধর্মের পরিচয় বাদ, এখন আমরা সবাই মিলে একটা পরিচয় এক হব, সেটা হলো আমরা বাঙালি। বাঙালি পরিচয় এখন আমরা 1লা বৈশাখ পালন করব। বাংলাদেশে এরকম একটা সবক আমাদেরকে দেওয়া হয়। হিন্দু ভাইয়েরা 1লা বৈশাখ পালন করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের ইসলাম, আমাদের কোরআন বলতেছে অমুসলিমদের কোনো সংস্কৃতি মুসলিমরা পালন করতে পারে না। আমাদের পরিচয় কি? 1 নাম্বার আমাদের পরিচয় হলো আমরা মানুষ। আমরা কি ভাই? 1 নাম্বার আমাদের পরিচয় কি? আমরা সবাই মানুষ, মুসলিম অমুসলিম আমরা সবাই কি? মানুষ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, আমি তোমাদের সবাইকে একজন নারী এবং পুরুষ থেকে পৃথিবীতে এনেছি, বের করেছি। একজন নারী এবং একজন পুরুষ থেকে আমি তোমাদের সবাইকে এই পৃথিবীতে এনেছি। তাহলে দুনিয়ার সবাইকে আল্লাহ তাআলা মানুষ হিসেবে অ্যাড্রেস করলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা সবাই বনি আদম, আমরা সবাই মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো। মানুষ বলে আল্লাহ তাআলা ডাক দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, সে আল্লাহ তাআলার দাসত্ব করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই, বরং তোমাদের পূর্ববর্তী যারা ছিল ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, সে আল্লাহর গোলামি করো, দাসত্ব করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে অ্যাড্রেস করলেন। তাহলে আমাদের প্রথম পরিচয় হলো আমরা মানুষ। দ্বিতীয়, আমরা যারা বাংলাদেশে অবস্থান করি, অবস্থানের দিক থেকে আমরা বাংলাদেশি। যেহেতু আমরা বাংলাদেশের ভূখণ্ডে অবস্থান করি, যেহেতু আমরা বাংলাদেশে অবস্থান করি, এই জন্য ভৌগোলিক অবস্থানের দিক থেকে আমাদের পরিচয় হলো আমরা বাংলাদেশি। আমাদের পরিচয় কি ভাই? বলেন, আমাদের পরিচয় কি? অবস্থানের দিক থেকে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। যারা জাপানে অবস্থান করে, জাপানের ওই জায়গায় যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে জাপানি বলা হয়। আমেরিকায় যারা জন্মগ্রহণ করেছে, নাগরিকত্ব পেয়েছে, তাদেরকে আমেরিকান বলা হয়। ভারতে যারা জন্মগ্রহণ করেছে, নাগরিকত্ব পেয়েছে, এদেরকে ইন্ডিয়ান বলা হয়। অর্থাৎ পৃথিবীর যেই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছে, নাগরিকত্ব পেয়েছে, ওই দেশের একটা পরিচয় তার সাথে আছে না নাই? বলেন, আছে না নাই? এই জন্য অবস্থানের দিক থেকে আমরা বাংলাদেশি। তৃতীয়ত, যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, এই জন্য আমরা বাঙালি। এই জন্য আমরা কি? কথা আমার দিকে তাকান। যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, এই জন্য আমাদের আরেকটা পরিচয় হলো আমরা বাঙালি। আমরা কি ভাই? আমরা বাঙালি। যেহেতু আমরা ভাষার দিক থেকে বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, এই জন্য আমাদের আরেকটা পরিচয় বাঙালি। আমাদের আরেকটা পরিচয় হলো ধর্মগত পরিচয়। ধর্মীয় দিক থেকে আমাদের পরিচয় কি? বলেন, ধর্মীয় দিক থেকে আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। ইন্নানি মিনাল মুসলিমিন। ধর্মীয় দিক থেকে, ধর্মীয় দৃষ্টিকোণের দিক থেকে আমরা মুসলিম। এই পৃথিবীতে আমার যত পরিচয় থাকুক না কেন, আমি একজন মানুষ, বনি আদম। অবস্থানের দিক থেকে আমি বাংলাদেশি, ভাষার দিক থেকে আমি বাঙালি, ধর্মীয় দিক থেকে আমি মুসলিম। দুনিয়ার সমস্ত পরিচয়ের চাইতে আমার কাছে সবচাইতে বড় পরিচয় হলো আমি একজন মুসলিম। ঠিক কিনা ভাই? এটার চাইতে বড় পরিচয়, এটার চেয়ে প্রশান্তির পরিচয়, এটার চেয়ে তৃপ্তির পরিচয় আর কোনো পরিচয় আমাদের জন্য হতে পারে না। এই মুসলিম পরিচয়, এটা আমার নাজাতের পরিচয়, এটা আমার মুক্তির পরিচয়, এটা আমার তৃপ্তির পরিচয়, এটা আমার প্রশান্তির পরিচয়, এটা আমার জান্নাতে যাওয়ার পরিচয়। ঠিক কিনা ভাই? আচ্ছা, এই জন্য জাতীয় পর্যায়ের যত বড় নেতাই আমাদেরকে বাঙালি হওয়ার সবক দেখ না কেন, মুসলমানিত্ব ধরে রাখতে হবে। এরপরে আমি বাঙালি, আগে মুসলিম পরে বাঙালি, আগে মুসলিম পরে বাঙালি। আমার মুসলিম পরিচয় টিকে রাখতে গেলে যদি বাঙালি পরিচয় মুছে যাক, আমার কোনো অসুবিধা নাই। আর বাঙালি পরিচয় ধরে রাখতে গিয়া যদি মুসলমানিত্ব বাদ দেন, তো দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন।